থ্রি ফেজ এবং কি সিঙ্গেল ফেজ অর্থাৎ 220 ভোল্ট বা 440 ভোল্ট এই যে মোটর কয়েল আপনারা একটা মিটার দিয়ে কীভাবে ফাইন্ড আউট করতে পারেন, এটা কি ভালো না খারাপ, শর্ট হয়ে গেছে না ওপেন হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিছু মোটর আছে, থ্রি ফেজের যে ইন্ডাকশন মোটর আছে আমার এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8টা মোটর আসছে। আসলে এই মোটরগুলো আসছে আমার অন্য একটা ফার্মের থেকে। তো ভাবলাম যে এগুলো বালা এবং কি খারাপ আছে এখানে সাথে আমরা মিটার দ্বারা আমরা ফাইন্ড আউট করবো এখানে কোনটা ভালো কোনটা খারাপ, কীভাবে ফাইন্ড আউট করা যায় মিটার দ্বারা। আমরা 3টা কয়েল এবং কি এই যে দেখেন এখানে আমি এই যে 440 ভোল্ট আমি এখানে পাওয়ার কিন্তু 4 নিয়ে এসেছি, এলসিবি রাখছি, এখানে একটা কন্ট্রাক্টর নিছি, আবার একটা ওয়েলার থার্মাল ওভারলোড নিছি। থার্মাল ওভারলোড নিলে ওয়েলার কেন আমি দিলাম একটা সিলেক্টর সুইচও এখানে রাখছি কেন দেখেন খেয়াল করিয়া। যখন আমি এখান থেকে রিডিংগুলা আমরা দেখে নেবো, সর্বপ্রথম আমি কী করছি দেখেন, অলরেডি প্রত্যেক ওয়্যারগুলো আছে না, ওয়্যারগুলো আমি এগুলো কিন্তু পুরাতন ছিল, আমি কিন্তু ভালোভাবে এই যে ইনসুলেশনগুলো আছে না রিমুভ করে নিছি। কারণ ইনসুলেশনগুলো যদি আমি ভালোভাবে না রিমুভ করে নেই তাহলে কিন্তু যে আমি মিটারের যে টার্মিনালগুলো যে আমি ধরার সময় যদি এখানে মনে করেন যে জং থাকে, ময়েশ্চারাইজ বা ডাস্ট থাকে তাহলে কিন্তু বরাবর আমরা রিডিংটা দেখতে পাবো না। আর যদি রিডিংটা না দেখতে পারি তাইলে কিন্তু আমাদের মনে করেন যে বরাবর যদি রিডিংটা না দেখতে পারি তাহলে কিন্তু আমরা নির্ণয় করতে পারবো না যে মোটরটা ভালো আছে কিনা, কয়েল শর্ট হয়ে গেছে, ওপেন হয়ে গেছে, কী হয়েছে ভালো খারাপ আমরা জানতে পারবো না। যেটা আমার ভালো হইব এটাই মনে করেন যে আমরা এখানে কানেকশন করবো। আর এখানে ওয়েলার ওভারলোড রিলেটার লাগাইছি আমরা 2.5 থেকে 4 এম্পিয়ার পর্যন্ত। কারণ আমার এই মোটরগুলো হলো ইন্ডাকশন ওয়াটার মোটর, এটা হলো আমরা 1.1 কিলোওয়াটার, এগুলো আমার কারেন্ট নিব হলো আপনার 2.6 থেকে 2.9 পর্যন্ত। এই জন্য আমরা 3 এম্পিয়ার সেট করবো, তারপরে আমরা এখানে স্টার্ট করবো, সিলেক্টর সুইচ দিয়ে আমরা অন করবো, লোড দিয়া আমরা আগে দেখে নিব কি কয়েল কি ভালো আছে খারাপ আছে, শর্ট হয়ে গেছে না ওপেন হয়ে গেছে, এগুলো দেখার পরে কিন্তু আমরা এটা চালু করবো। আজকে আমরা কীভাবে করবো এটা আপনারা দেখবেন ইনশাল্লাহ। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা মনে করেন যে দেখেন খেয়াল করে একদম সূক্ষ্মভাবে, তাহলে সিঙ্গেল ফেজ হোক, এই যে সিঙ্গেল ফেজ কয়েলও কিন্তু এখানে আছে আমার এখানে, এই যে সিঙ্গেল ফেজ কয়েলও কীভাবে আমরা করতে পারেন, ফাইন্ড আউট করতে পারেন, রানিং স্টার্টিং কমন, এইটা আমি দেখাই দিব। কারণ সচরাচর আমরা যদি যে কোনো সিঙ্গেল ফেজের একটা ক্যাপাসিটার বক্স যদি আপনার খুলে নেওয়ার পরে দেখেন এটাও কিন্তু খোলা আছে, খুলে নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু দ্বিতীয়বার যদি আমরা কানেকশন করতে যাই তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝি না যে এটা আসলে কি কোনটা কমন কোনটা রানিং কোনটা স্টার্টিং। হ্যাঁ, তখন এই জন্য আমরা ফাইন্ড আউট করে নেব, কারণ মিটার দিয়ে তো আমরা ফাইন্ড আউট করতে পারি কোনটা রানিং কোনটা কমন কোনটা স্টার্টিং, কোনটা আমরা কমন যাবো আর কোনটা রানিং যাবো আর কোনটা ক্যাপাসিটার আমার স্টার্টিং হয়ে যাবো, এটা আমরা করবো আজকে। এবং কি 3 ফেজ এবং কি সিঙ্গেল ফেজ দুটোটা কম্পেয়ার করবো আমরা আজকে টোটালি ইনশাল্লাহ। তো কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে শিক্ষণীয় কিছু বিষয় থাকে তো অবশ্যই আমার ফেসবুক থেকে দেখে থাকা আইডিটা ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন। যদি কিছু শিক্ষণীয় বিষয় থাকে আপনাদের যদি ভালো লাগে তাইলে করবেন, আর না হলেও অযথা কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। কারণ আমি কাজের ভিডিও করি, কারণ এখানে তো আর নাচ গানের ভিডিও করি না। আর আমি একটা সাধারণ ছোটোখাটো একটা ইলেকট্রিশিয়ান, আমার যা দক্ষতা আছে এই দক্ষতায় আমি চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, আপনারা এরকম চেষ্টা করবেন সিনিয়র এবং কি জুনিয়র ভাইয়েরা। তো অবশ্যই চলেন আমরা ভিডিওটা শুরু করবো। আমি মোবাইলটা হাতে আছে, মোবাইলটা আমি একটা স্ট্যান্ডের মধ্যে রাখার পরে আমরা এই যে মিটার আমরা রিডিংয়ে রাখবো, তারপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বললে এই যে আমার প্রতিটি ওয়্যার এই যে আমার এই যে মোটর থেকে যে প্রতিটি এই যে ওয়্যারগুলো আসছে প্রতি একটা মাথা ধরবো আমরা। তখন কি হয়েছে এখানে আমরা যদি মিটার দিয়ে যদি আমরা 100% যদি আমরা এই যে মোটরের কয়েলগুলো যদি আমরা ভালো খারাপ শর্ট হয়েছে ওপেন হয়ে গেছে জানিয়ে দিতে পারি, কিন্তু এখানে আবার কেন আমি এটা রাখলাম, এই যে আমি এখানে পাওয়ার কেন রাখলাম, যে পাওয়ার দিয়ে আমি চেক করতে কেন হইব এটা আমরা এখানে আসবো, ঠিক আছে। আমার এখানে ওয়ার্কশপ, এখানে আমি কাজ করি, দেখেন অনেক কিছু শুধু খালি এই সেই মানে ময়লা ইয়েটি কিন্তু পড়া আছে, তো ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না, ঠিক আছে। তো এখানে দেখেন এই কেন আমি বললাম যে আমি যদি মিটার দিয়ে যদি 100% যদি আমরা দেখতে পারি তাহলে আজকে বুঝবেন যে মিটার দিয়ে দেখার পরও তারপরও কেন আমরা কারেন্টটা লাগিয়ে চেক করতে হইব। কারণ আমি বলে দিই আলোচনার পরে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি কাজ কিন্তু শুরু করে দিব, একটু থিওরিক্যালের প্রয়োজন, থিওরিক্যাল না বললে কিন্তু হয় না, থিওরিক্যালটাই আগে। আচ্ছা আমি যদি একটা মিটার নিয়ে যাই, অনেক ভাইরা বলে যে আমি আলোচনা বেশি বলি কথা বেশি বলি, অনেক ভাইরা বলে কথা বেশি কাজ কম, আসলে আচ্ছা আমার যদি একটা মালিক বা যে কোনো মানুষ যদি নিয়ে গেল যে একটা মোটর চেক করার জন্য, সাবমার্সিবল পাম্প হোক, ইন্ডাকশন মোটর হোক বা ওয়াটার পাম্প হোক, তখন যে বলবো যে মোটরটা আমার চলে না, তাইলে আমি এই যে প্রথমে গিয়ে আমার বেয়ারিংয়ের জাম, এই যে দেখেন এখানে একটা বেয়ারিংয়ের জাম আছে আমার এখানে, মনে হয় এটা নি, এটাও না, এই যে এটা এই যে এটা আমার বেয়ারিংয়ের জাম, তো এটা আমার বেয়ারিংয়ের জাম। তো আমরা বেয়ারিংয়ের জামটা গেলে বুঝতে পারবো যে বেয়ারিংয়ের জাম। তারপর যদি ক্যাপাসিটার চলে যায় তো ক্যাপাসিটার ভ্যালু কীভাবে চেক করবো, আমরা মিটার দিয়ে চেক করতে হবে। এটা আমরা চেক করার জন্য জানতে হলে আগে আমার থিওরিক্যাল থাকতে হইব, ক্যাপাসিটার কীভাবে চেক করে ওইটা আমার জানতে হইব, নাকি না জানলে আমি ক্যাপাসিটার চেক করতে পারবো,
পারবো না। তাইলে মালিক জিজ্ঞাসা করবো কেন এটা চলে না, এটা মোটর তো ফ্রি আছে। তাহলে আমি যদি বলি যে হ্যাঁ এটা ভালো আর এই চলে না, কিনলে আমি জানি না, তখন ওই কইব তুমি যাও এখান থেকে, তোমার নিয়েছি তুমি যদি জানোই না কিছু, তাহলে কাজ করতে পারবেন আর টাকা পাইবেন? আর নিজে চলা যাবো, ফ্যামিলি চালানো যাবো না? অবশ্যই থিওরিক্যাল আগে প্রয়োজন। তো এরপরে যদি মনে করেন যে মোটর জাম না থাকে, ক্যাপাসিটিও ঠিক থাকে সিঙ্গেল ফেজের, তারপরে আমরা দেখতে পাবো মোটর কোনো গরম হয়েছে কিনা, বারণ হয়েছে কিনা, বা বোল্ট বরাবর আছে কিনা, এখানে বোল্ট কোনো লস আছে কিনা, বোল্ট ড্রপ হয়েছে কিনা, এইসব আরেকটা কয়েকটা জিনিস আছে, এগুলো আমরা দেখবো। তো আমরা 3 পিসটা আগে আমরা জানবো কীভাবে। তো এখন পরে কী হচ্ছে, 3 পিসটা মনে করেন যে আমরা রিডিং মনে করেন যে বরাবর পাইলাম, এখানে রিডিং বরাবর আছে। হ্যাঁ, আমরা ইন্ডাকশন মোটরে এখানে যে মোটরগুলো আছে 1.1 কিলোমিটার 13 পয়েন্ট সামথিং থাকে। যদি 13 থেকে আমরা বলি 13 থেকে যদি 12% এরপরে 15 দেখায়, তাইলে এলোমেলো হয়, তাইলে মনে করেন শর্ট ওপেন এগুলো কিন্তু দেখাবে বডি টাচ হয়ে গেছে। আর যদি সামথিং 13 পয়েন্ট কিছু যদি সামথিং এদিক সেদিক হয়, তাহলে কোনো সমস্যা নাই। তো কোনো মোটরে কেন কী হয় জানেন, আমরা কেন মিটার দিয়া চালু করার পরেও আমরা মনে করেন যে এখানে এই যে আমরা পাওয়ার দিয়ে আমরা চেক করতে দিব, কারণ পাওয়ার দিয়ে চেক করতে হবে। এই জন্য আমি দেখবেন একটা মোটর আমি এখানে দেখছি আমার মিটারে আমার রিডিং বরাবর দেখাইতেছে। হ্যাঁ, দেখাইতেছে। আমি যখন পাওয়ারটা লাগাইলাম, যখন মোটরটা হিট আপ হয়ে গেছে, তখন কিন্তু কয়েলটা ভালোই দেখাইবো, আমার কয়েলটা আমার ভালোই দেখাইবো, রিডিংয়ে ভালোই দেখাইবো। যখন আমি এই যে আমি কারেন্টটা লাগাই, যখন আমি 20 থেকে 25 মিনিট যখন আমি চালু করবো, তখন দেখবেন অনায়াসে হিট আপ হয়েছে, বা যে কোনো একটি সমস্যার কারণে এটা ওভারলোড নিব। ওভারলোড নেওয়ার পরে আমার এই যে ওভারলোডটা এই যে আমার এখান থেকে ট্রিপ হয়ে যাব। আজকে ফিজিক্যালি দেখাবো, ভিডিওটা দেখতে থাকেন আপনারা বাইরে আমার, ঠিক আছে? তো এই জন্য আমরা কারেন্টে দিয়ে আমরা দেখবো, যখন এটা আমরা রিডিং বরাবর পাইছি, যখন আবার চলবো, তারপরে আমরা চালানোর পরে কিন্তু আমরা তিনোটা ফেস কিন্তু আমরা চেক করবো, রেড কত নিতেছে, ইয়েলো কত নিতেছে, ব্লু কত নিতেছে। রিডিংয়ের পরে যখন আমরা চালু করার পরে যদি 19-20 হয় এম্পিয়ার, তাতে কোনো সমস্যা নাই। যদি 20, 16, 20, 24 আগে পিছে হয়, তাহলে বুঝবেন যে এই মোটরটা কয়েল চলে গেছে, এটা রিওয়াইন্ডিং করতে হইব। এতে আমরা বুঝতে পারবো। এই জন্য আমরা কারেন্টের প্রয়োজন, ঠিক আছে? তো আমার কথা এখানে শেষ, আলোচনা শেষ। এখন আমরা প্র্যাকটিক্যালি কাজ শুরু করবো। আমার মোবাইলটা আমি একটা স্ট্যান্ডে দাঁড় করাবো, যেটা নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও করে, ছোটো একটা স্ট্যান্ডে রাখি আমি ভিডিও করি, গরিব মানুষ। তো অবশ্যই আপনারা সাপোর্ট করুন, পাশে থাকবেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমার আজকে ভিডিওটা সম্পূর্ণ এখানে দেখেন 7 মিনিট প্রায় আলোচনায় আমরা করলাম, কিন্তু আলোচনাটা কিন্তু মেন, ঠিক আছে? আলোচনাটা কিন্তু মেন, কাজ তো আপনারা দেখবেন, সব জায়গায় দেখেন। আমি এখন একটা স্ট্যান্ডের ভিতরে রাখি সেরে আমরা এখন শুরু করবো। আমরা আলোচনাটা শেষ, এখন আমরা কাজে শুরু করবো। চলেন আপনারা ভিডিওটা দেখতে থাকেন কন্টিনিউ। আমিও স্ট্যান্ডে মোবাইলটা রেখে নেই। তো প্রিয় ভাইয়েরা, আমায় হ্যান্ড গ্লোভস দিয়ে নিলাম আমি, কারণ কি আমার এই যে রেজিস্ট্যান্স, আপনারা ওহমস রেজিস্ট্যান্স চেক করার সময় অবশ্যই আপনারা হাত লাগাবেন না। হাত লাগাইলে আমাদের শরীরে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, তাইলে কিন্তু আপনারা পরিপূর্ণভাবে রেজিস্ট্যান্স চেক করতে পারবেন না। যেহেতু আমরা ওহমস রেজিস্ট্যান্স চেক করবো, তাইলে আমরা দেখেন এই যে মোটরগুলার আমরা কিন্তু দেখাই নিছি, এখন স্ট্যান্ডে রেখে দিচ্ছি মোবাইলটা। তো এখানে আমরা দেখেন কয়টা পাইতেছি, এখানে প্রায় 6টা মনে করেন যে আমরা মাথা পাইতেছি। এই মাথাটি একটা করে কিন্তু আমরা চেক করবো, যেটা আমরা ভালো হইব, যেটা খারাপ হইব এটা আমরা সাইডা দিমু, এবং কি আর যেটা ভালো এটা আমরা রাখবো। তারপরে আমরা যে ভালোগুলা এগুলো আমরা কানেকশন করবো। এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আমি মূলত আছে, আরও এখানে আছে যাক আমরা 6টায় দেখি, এত বেশি ভিডিও লং করে লাভ নাই, আমরা 2টা 3টা দেখে নিমু, ঠিক আছে? যেটা আমরা রিডিং বেশি ডিফারেন্স পাই একটা ধর্ম, আর কম বেশি এটা একটা ধর্ম, আর একটা ভালো একটা ধর্ম, এটি ধরে কিন্তু আমি শেষ করে দেবো ভিডিওটা, ঠিক আছে? তো পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। এইসব ভিডিও দেখলে কিন্তু আপনারা মেনটেন্যান্স করতে কিন্তু আপনাদের সুবিধা হইব। তো আমরা সর্বপ্রথম আমার কাছে মিটার আরেকটা আছে, তো আমি এটাই ইউজ করি। তো এখন বর্তমানে এটাও ইউজ করি, ওইটাও ইউজ করি। তো আমরা ওমসে আমরা সেট করে নিলাম। ওমসে সেট করে নেওয়ার আগে আমি একটা এই যে আমার স্ট্যান্ডে জমা রাখছি, এটা ওচা হয়ে গেছে। তো আমি এখানে এই মোটরের কয়েলটা আমি নিয়ে আসি, এখানে মোটরের কয়েলটা নিয়ে আসে রাখলে আমরা দেখতে পারবেন। আমি এটার উপরে রাখলে কিন্তু আপনারা অনায়াস রিডিংটা দেখতে পারবেন, ঠিক আছে? রিডিংটা আমি এখানে রেখে নিলাম, যাতে মিটারটা দিয়ে আমরা রিডিংটা দেখতে পারেন অনায়াসে, ঠিক আছে? একদম ক্লিয়ার এখন দেখতে পারবেন, ঠিক আছে? আমি কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে, তখন কিন্তু আমি ভিডিওটা করতেছি, ঠিক আছে? আর আমি বেশিরভাগই ভিডিও দিনের সময় করি না, কারণ মনে করেন যে আমার কোম্পানি আছে, আমি কোম্পানিও অবশ্যই টাইম দিতে দিব, কোম্পানির হক যেটা, আমি কোম্পানির টাইমে কোনো সময় ভিডিও করি না, আর কোম্পানির পরে কিন্তু ভিডিও করি আমি, ঠিক আছে? আর টুকটাক কাজের সময় একটু করে নিই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম বললে আমরা প্রথমে একটা ওয়্যার ধরমু। ওয়্যার ধরে দেখি আমরা প্রথমত ছোটো যেটা আছে এটা আমরা ধরি। এটা আমরা এই কয়েলের আমরা 3টা মাথা পাইলাম। এই যে একটা হইলো ব্রাউন, একটা হইলো গ্রে, একটা হইলো ব্ল্যাক। তো 3টা মাথা পাইলাম। এই 3টা মাথা থেকে আমরা কী করবো খেয়াল করবেন। 3টা মাথা থেকে আমরা সর্বপ্রথম ব্রাউনটা আমরা সিলেক্ট করলাম। হ্যাঁ, ব্রাউনের থেকে আমরা ব্ল্যাকে ধরবো, ঠিক আছে? ব্রাউন থেকে ব্ল্যাকে ধরলাম। রিডিং কত পাইতেছি 11.5। ব্রাউনটা কিন্তু কমন, ঠিক আছে? এখন আমরা ধরবো গ্রেতে ধরলাম, এখানে কত পেয়েছি 11.5। তার মানে কি
এটা আমার রিডিং ঠিক আছে দেখাইতেছে। আচ্ছা, এখন আমার এটা কমন ছেড়ে দিব। এটা আমরা এখন গ্রেটা আমরা কমন ধরলাম, কমন ধরে আবার এটা দেখলাম ব্ল্যাকে কত আছে 15.1। দেখেন এটা নাই, প্রথমে ফার্স্টে এটা নাই, চলে গেছে। দেখেন এটার সাথে কী হয়েছে, নজদিক হয়ে গেছে, মানে শর্ট হয়ে গেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, যত শর্ট হয়ে যাব তত কিন্তু, যত কাছে আসবো ততই কিন্তু পয়েন্ট বাড়বো। এই যে খেয়াল করবেন, এটা যদি আমি টাচ করি, দেখেন এটাতে পয়েন্ট দেখেন না, ওইটা মিটারটা তেমন বেশি একটা সুবিধা না, অন্য মিটার আছে। যখন নজদিক চলে আসবো তখন আপনার রিডিং বাড়বো, যখন দূর চলে যাবো তখন রিডিং কমবো। ঠিক আছে, যত দূর চলে যাবো রিডিং কমবো। এখানে দেখেন আমার এটা এখন নজদিক হয়ে গেছে, এটার সাথে এটা কিন্তু দূরে আছে 11.5। ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু নাই। আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখে নিই। এটা আমরা কমন করে দেখলাম নাই, এখন আমরা ব্ল্যাকটা কমন করলাম। ব্ল্যাকটা কমন করার পরে দেখেন 11.5, কিন্তু এটার সাথে দূর হয়ে গেছে, তার মানে এটার কাজ হয়ে গেছে। এটার কাজ হয়ে গেছে, তো আমরা এটা মোটরটা দেখুন, মোটরটা যে কোনটা, মোটরটা আমরা মোটরের বডিতে চেক করবো। আমরা একটু সরাই নেই, মোটরের কোনটা এটা, এই যে মোটরের বডিটা, ওইটা একটা আমরা মোটরের বডিতে চেক করবো। খেয়াল করবেন, হ্যাঁ আমি এখানে একটা ধরলাম, আর মোটরের বডিতে যে ডিসপ্লে বাইরে আমি ধরতেছি, দেখায় কি না, না দেখাইতেছে না। হ্যাঁ, আর তারপর সে গ্রেতে ধরি, দেখাইতেছে কিনা দেখি, না এটাতে নাই, বডিতে নাই, এটা বডি হয় নাই। একটা কয়েল আমার কি হয়েছে, শর্ট হয়ে গেছে, এটা বডিতে নাই। হ্যাঁ, বডিতে নাই, কিন্তু কয়েলটা শর্ট হয়ে গেছে, এটা বাদ, এটা খালাস হয়ে গেছে, কাম খালাস হয়ে গেছে। ঠিক আছে, এটা কাম খালাস গেছে। এটা কী হইব, এই মোটরটা যদি আমি লাগাই এখানে, যদি এই মোটরটা যদি লাগাই, কারণ আমার দুইটা কয়েল ঠিক আছে, একটার সাথে একটা কিন্তু আমার শর্ট হয়ে গেছে, তাইলে সাথে সাথে মানে এটা মোটর রানিংয়ে আসবো, কিন্তু মোটর রানিংয়ে আসবো আর সাউন্ড দিব, সাউন্ড দেওয়ার পরে ওভারলোডটা ট্রিপ হইব। এই যে আমার ওভারলোড কিন্তু এখানে কিন্তু ট্রিপ হইব। ঠিক আছে, এটা আমরা জানিয়ে গেলাম, এটা আমরা প্রয়োজন নেই, এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। এখন আমরা একটা এই যে কালো, এই যে এখানে সামনের এই মোটরটা, এই মোটরের ওয়্যার একটা আমরা নিব। ঠিক আছে, এই মোটরের ওয়্যারটা নিতেছি আমরা, কয়টা পাইতেছি এখন, সেম আমরা এটাতে পাইতেছি কালার কোড, আমরা হইলো ব্রাউন। যেতে দেখেন যে কোনো জায়গায় যদি আপনার কালার কোড এরকম পান, তাহলে কী করবেন, 3 ফেজ যদি কানেকশন দেন, এই ব্রাউনটা রেড নেবেন আর ব্ল্যাকটা ইয়েলো নেবেন, আর এটা ব্লু। কারণ যেহেতু দুইটা কালার কোড আমার মিলতে, সেটা রেড আর এটা হলো ব্লু, তো এই সেন্টারটারে এলো বানাই দিবেন, তাহলে রেড এলো ব্লু হয়ে যাব। আর এটা যদি এলো বানান, তাহলে কিন্তু দুইটা কালার কোড আমার মিসিং হয়ে গেল। ঠিক আছে, তো এই মনে করেন যে আপনারা ই করবেন। তো দেখেন আমি এখানে কি করতেছি, এখন প্রথমে আমরা ব্রাউন আমরা কমন ধরবো, এই যে ব্রাউন আমরা কমন ধরে নিলাম। ঠিক আছে, ব্রাউন কমন ধরার পরে আমরা ব্ল্যাকে চেক করবো, এই যে ব্ল্যাকে চেক করবো, দেখেন 12 রিডিং দেখাইতেছে। তারপর আমরা ব্লুতে ধরবো 12.6। আচ্ছা, 12.6 সমস্যা নাই। আবার একবার দেখবো ব্ল্যাকে কীরকম দেখাইতেছে, 12। আচ্ছা, আমরা ব্রাউনের সাথে ব্লু এবং কি ব্ল্যাক দেখে নিলাম। এখন আমরা ব্ল্যাক কমন করলাম, ব্ল্যাক কমন করবো, এই যে দেখেন আমি ব্ল্যাকটা কমন করলাম, ব্ল্যাকের সাথে আমরা আবার ব্রাউন ধরবো, সেম 12। আবার এখানে ব্লুতে ধরছি 10. এটাও চলে গেছে, এটা মোটর আমার চলে গেছে, আমি একটা কানেকশন করে দেখাবো। ঠিক আছে, তারপরে আমরা কমন করবো ব্লু, এটা মোটর চলে গেছে। ঠিক আছে, আমি কিন্তু আপনারা ভিডিওটা দেখে থাকেন, আমি কিন্তু ভালো কয়েল যখন দেখাবো তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই দেখেন এটা 10, এটা কত 12, না হইব না, খালাস, এটা চলে গেছে, এটা বাদ দিলাম, এটা বাদ। ঠিক আছে, এটা বাদ। এখন আমরা আরেকটা ধরবো। ঠিক আছে, আমরা এটা যে চেক করতেছি আমরা এটা আলাদা রাখবো, এই যে আমরা মাথাগুলো এদিকে রাখলাম যাতে বুঝতে, আমরা ওই পাশে আমরা দিয়ে দিলাম, ওইটা ভালো না। ঠিক আছে, এখন দেখেন আমরা আরেকটা ধরলাম, এই যে আরেকটা ধরলাম, এই যে এখানেও আমরা 3টা মাথা পাইতেছি। ঠিক আছে, সেম আমরা 3টা মাথা আমরা কী করবো, এই ব্রাউনটারে আমরা কমন করলাম। ঠিক আছে, ব্রাউনটারে আমরা কমন করলাম, এই যে ব্লু ধরলাম, ব্লু ধরানো কত পাইতেছি 12.7 পাইতেছি আমরা। ঠিক আছে, খেয়াল করবেন। তারপরে আমরা ব্রাউন কিন্তু আমরা কমন, তারপরে ব্লুতে ধরবো, দেখেন 12.9, সমস্যা নাই, 12.7, এই যে 12.7 চলেছে। তার মানে আমি ব্রাউনের সাথে ব্ল্যাক এবং কি ব্লু 12.7 পাইতেছি। আচ্ছা যাক, ঠিক আছে। এখন আমি ব্ল্যাকটা কমন করলাম, এই যে ব্ল্যাকটা কমন করার পরে এখন আমি ব্লুটাতে চেক দিব, এই দেখেন 12.7। ঠিক আছে, তারপরে আমি ব্রাউনটাতে আমি আবার চেক দিব 12.8 ঠিক আছে। আচ্ছা, এখন আমি ব্লুটা কমন করবো, এভাবে কিন্তু আপনারা 3টা কয়েল চেক করবেন। এই যে ব্লুটা কয়েল কমন করলাম, কমন করার পরে আমরা ব্ল্যাকে ধরলাম, দেখেন 12.7, তারপরে এইটা ধরলাম কত, এই দেখেন 12.7, মাস্ট 100% মাশাআল্লাহ আমার এই কয়েলটা ঠিক আছে। তার মানে এটা আমি একটা গিট্টু দিয়ে রাখবো, যাতে এটা আমার কয়েল সঠিক আছে। ঠিক আছে, এটা আমার সঠিক আছে, গিট্টু দিয়ে রাখলাম। আমরা কিন্তু চালু করবো, একটা বালা মোটর চালু করবো, খারাপ মোটর একটা চালু করবো ইনশাল্লাহ। তাই আমরা এখানে 3টা শনাক্ত করলাম, আমরা 2টা কিন্তু খারাপ পাইলাম, একটা কিন্তু বালা পাইলাম।
তো আমরা আরেকটা দেখাবো, ঠিক আছে? আপনারা কিন্তু দেখছেন দুইটা কীরকম রিডিং দেখাইছে, আর এখন যে একটা কীরকম রিডিং দেখাইছে, ঠিক আছে? এই মোটরটা আমরা ভালো, ঠিক আছে? এই মোটরটা ভালো আছে। আমরা এরপরে কিন্তু আমরা চালু করবো ইনশাল্লাহ, এম্পিয়ার কিন্তু আমরা চেক দিব। খালি শুধু এইভাবে করলে হইব না, পরিপূর্ণভাবে 100 কিন্তু আপনি কাজ করতে গেলে এবং কি আপনি শিউরে কিন্তু আপনি একটা রেজাল্ট দিতে ভালো না খারাপ। তার মানে আপনি গেছেন গ্যাসের পর আপনি যদি দুদর মদর হন যে ভালো না খারাপ, আপনি কি মালিককে কইতে পারবেন ভালো হইতে পারে খারাপ হইতে পারে না, আপনি একটা রেজাল্ট দিতে হয়তো ভালো না খারাপ। যদি খারাপ বলেন, যদি অন্য টেকনিশিয়ান হিসাবে দেখে ভালো, তাহলে তো আপনার 12টা বাজছে। আর যদি আপনি বলেন যে ভালো, অন্য টেকনিশিয়ান এই দেখে খারাপ, তাহলে আপনারা গালি দিব, ঠিক আছে? আর গালাগালি এসব কিন্তু ভালো না, ভুল সবারই হয়ে থাকে। আমি অনেকের দেখি মানুষের পিছনে লাগিয়ে থাকে, মানুষের পিছনে লাগানো কিন্তু ভালো না, ঠিক আছে? আচ্ছা দেখেন, আমরা এখন সেম আবার এই কয়েলটার আমরা আবার এই যে ব্রাউনে ধরবো, ঠিক আছে? ব্রাউন আমরা কমন করে দিব। দেখেন ব্রাউন কমন করে দিছি। এখন আমরা ব্ল্যাকে ধরলাম। ব্ল্যাকে ধরার পরে দেখি ওমা এটা তো নাই, প্রথমে নাই। এই দেখেন, এই খেয়াল করেন, এই কয়েলটা খেয়াল করে দেখেন আপনি, এই কয়েলটা দেখেন আমরা ব্রাউন কিন্তু এখানে কমন করে দিলাম, ঠিক আছে? ব্রাউন আর ব্ল্যাকে দেখেন নাই, খালাস নাই, চলে গেছে। ব্লুতে কিন্তু আছে, ব্লুতে দেখেন 7.9, মাত্র 7.9 আছে, এটা প্রথমে গেছে গা। আচ্ছা ঠিক আছে, আমরা ব্রাউনের সাথে যে কয়েলটা এটা এখানে আমরা কিন্তু কানেক্টর, এই যে কয়েলগুলো কিন্তু স্টারে কানেকশন আছে। স্টারে কীভাবে হয়? স্টারে হয় আমাদের এই U1 U2 B1 B2 W1 W2 তিনটা মাথা কিন্তু একত্রিত হয়। তো তিনটা মাথার থেকে, এই তিনটা মাথার থেকে কিন্তু আমার এই যে এখানে কিন্তু ডিসকানেক্ট হয়ে গেছে, এটা কিন্তু আছে, খেয়াল করবেন। আচ্ছা, এটা আমরা চাললাম। এখন আমরা ব্ল্যাকে দইলাম, ব্ল্যাকে কমন করলাম, কইরা আমরা এই যে ব্লুতে কমন করলাম, ব্লু ওপেন। ব্রাউনে দেখেন এইটার সাথে আমরা দুটোটা ওপেন হয়ে গেছে। তারপরে আমরা ব্লু কমন করলাম, দেখেন ব্লু কমন করলাম, তারপরে এখানে নাই, এখানে হয়তো আছে, এখানে আছে। তো এর মধ্যে আমি সন্দেহজন বেশি হলো এটার বডিটা একটু চেক করি, ঠিক আছে? বডিটা চেক করতে গেলে আমি এই যে বডির মধ্যে আমরা চেক করবো বডি হয়েছে কিনা। এটা কোনো সময় বডিও কিন্তু আমরা চেক করবেন, অবশ্যই চেক করবেন, প্রতিটি মোটরের বডি চেক করবেন। হয়তো আমি দুইটার কারণে দুইটা ভুল গেছি। এই যে আমি এখানে একটা ধরছি, আর একটা মিলে কিন্তু আমি বডিতে নিয়ে যাবো, এটা বডিতে আছে কিনা। হ্যাঁ, একটা দেখছি নাই, তারপরে এটার সাথে আছে কিনা দেখি, এটার সাথেও নাই। আর বডির যে জায়গাটা ক্লিয়ার, এই জায়গাটা কিন্তু আপনি দেখবেন, জং যে জায়গায়, এই জায়গায় দেখলে কিন্তু হইতো না, নাই। ব্লুটুথ ধরে দেখি, না, এটা বডির সাথে হয় নাই, মোটর কিন্তু চলে গেছে, ঠিক আছে? এটা বাদ, তাহলে এটা আমরা রেখে দিলাম, এটাই আমরা রেখে দিলাম। তো আমরা বেশি দেখবো না, আমরা এটা দেখবো, এটা দেখে সেটা আমরা একটা কানেকশন করবো। ভিডিওটা নিলে অনেক লং হয়ে যাব, ঠিক আছে? 17 মিনিট চলতেছে ভিডিওটা, ঠিক আছে? আসলে আপনি যদি 1 মিনিট ভিডিও দেখেন, আমি যদি একটা সিনিয়র ভাইয়ের 1 মিনিট ভিডিও দেখি, তাহলে কিছু না কিছু আমি শিখতে পারবো। তেমনিভাবে জুনিয়র ভাইরা যদি আমার ভিডিও 1 মিনিট দেখেন, 1 মিনিটের মধ্যে কিছু না কিছু একটা শিখতে পারবেন অবশ্যই। তাই আমরা ব্রাউনে কমন করে নিলাম। এখানে দেখেন আমরা ব্লুতে ধরলাম 13 পয়েন্ট, মাত্র 12.9 বা 12.9, আবার ধরলাম একবার, দুটোটা আমি ধরা হয়ে গেছে, এখানে আলাদা করে নিতে দিব। দেখেন এই যে 12.9, এখানে কত 12.9, 12.89, কোনো সমস্যা নাই। আচ্ছা যাই হোক, এখন আমরা ব্ল্যাকটা কমন করবো, এখন আমরা ব্ল্যাকটা কমন করবো। এই যে আমরা এখানে ব্ল্যাকটা কমন করলাম, ব্ল্যাকটা কমন করিয়া ব্রাউনে 12.9, ব্লুতে কত আছে 12.9, মাশাল্লাহ। এখন আমরা ব্লুটা কমন করবো, এই দেখেন 12.9, 12.9, 12.8, মাশাল্লাহ। এটাও ভালো আছে, ঠিক আছে? এটাও ভালো আছে। এটা ভালো থাকলে এটাও আমরা একটা গ্রেড দিয়ে দিব। এই যে এটা হলো আমার এই মোটরের, এটা হলো আমার এই মোটর, এই যে এই মোটর থেকে আইছি, ঠিক আছে? এটাও আমরা একটা গ্রেড দিয়ে দিব, মানে আমার এই মোটরটা আমরা ভালো আছে, আমরা দুইটা ভালো পাইলাম, ঠিক আছে? ভালো পাইলাম। তো আচ্ছা, এটা আমরা দেখেন, এটা যেহেতু সামনে পরে আছে একটু, এটাই শেষ আমাদের, এরপর আর আমরা দেখবো না, ঠিক আছে? আমরা দেখবো না, যতই দেখি ততই কিন্তু আমরা এক্সপিরিয়েন্সটা কিন্তু বাড়ে। আচ্ছা যাই হোক, তো আমরা এটাও আমরা দেখে নিব। দেখেন 11.7 এলোতে, এলো গ্রিন। আবার আপনারা বুঝেন না এটা যে আমার যেহেতু এটা আমরা 3 কোর, এই জন্য আমরা 3টা পেজ ইউজ করছি, ঠিক আছে? 11.8, 11.6, ওকে। তারপরে এলো কমন করলাম 10.7, নাই, খালাস, গেছে গা, হইতো না, এটা চলে গেছে অলরেডি। এখানে একটা ঠিক আছে, আনারটা ঠিক নাই, এই দেখেন, খালাস। তাই আমরা কি করবো, আমরা চাইলে কিন্তু একটা মোটর আবার আমরা বডি চেক দিয়ে দেখি এটা বডি হয়েছে কিনা। এটাতে বডি দেখাইতেছে না, এটাও দেখি। যদি কয়েল শর্ট হয়ে যায়, ওপেন হয়ে যায়, তাহলে কিন্তু বডিতে দেখাইব না। আর যদি আপনার কয়েল শর্ট যদি বডিতে আসে, তখন কিন্তু বডিতে দেখাইব না, বডিতে একটাও লাগে না। আচ্ছা যাই হোক, আমরা শেষ। এখন আমরা কানেকশন করবো, ঠিক আছে? আমরা কানেকশন করবো, মোটর কানেকশন করবো, আমরা এম্পিয়ার চেক দিব। আচ্ছা, সিঙ্গেল ফেজটা শেষ করি। আচ্ছা দেখেন, সিঙ্গেল ফেজটা কয়েলটা এখানে দেখেন,
এই যে কয়েলটা আমি করতে দিব। আচ্ছা আমি সিঙ্গেল ফেজটা আমি এটা কয়েলটা এখানে টার্মিনাল কিন্তু আলাদা থাকতে দিব, আলাদা থাকলে কিন্তু আমরা বুঝতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। এখানে কি হয়েছে, আমি সিঙ্গেল ফেজের আমি ভিডিও প্রয়োজন আমি অন্য আমি একটু ধারণা দিয়ে দিই সংক্ষেপে। আপনার এই যে 3টা ওয়্যার, আমার এখানে যে 3টা ওয়্যার, এই যে একটা ব্ল্যাক, এই যে দেখেন ক্যালকুলেটার, একটা ব্ল্যাক আর একটা ব্রাউন আর একটা হলো গ্রিন চলে আসছে। এখান থেকে আমরা মিটার দিয়ে ধরবো এটার সাথে কত আসে, এটার সাথে কত আসে রিডিং, হ্যাঁ। তারপরে এটার সাথে কত আসে, এটা কত সাথে, মানে যে কোনো দুইটা ওয়্যার থেকে আমরা 3টা ওয়্যার, তো যে কোনো 2টা ওয়্যার থেকে যেই ওয়্যারটা ভ্যালু কম আসবো এটা হলো আমাদের কমন। তাহলে আমরা কমন প্রথমে পেয়ে গেলাম। এই কমন থেকে তারপরে আমরা আবার এই যে দুইটা ওয়্যার ধরবো, যেটা আমরা কমন থেকে বেশি ভ্যালু আসবে এটা হলো স্টার্টিং, আর যেটা কমন থেকে কম ভ্যালু আসবে এটা হলো আমরা রানিং স্টার্টিং কমন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে ইনশাল্লাহ। তো আমি কয়েলটা আমি এখন রেখে দিই, এখানে আমরা কিন্তু কানেকশন করবো। এখন আমরা এখানে কানেকশন করবো, যে কোনো একটা মোটর কানেকশন করবো। তো ইনশাল্লাহ যেমন ধরেন আমরা এই মোটরটা যেহেতু আমরা বালা পেয়ে গেলাম, তো এই মোটরটা আমরা কানেকশন করবো ইনশাল্লাহ। কানেকশন করে একদম চালু করে আমরা ইনশাল্লাহ দেখাবো। তারপর আমরা এম্পিয়ারটাও কিন্তু মাইপা নেব। তো এই ওয়্যারটা আমার একটু এম্পিয়ার মাপতে গেলে মাপা যাবে, কোনো সমস্যা নেই, তবে এটা ঠিক আছে সমস্যা নাই একটু, কারণ ইনসুলেশনটা রিমুভ করে নিতে হবে, কারণ এম্পিয়ারটা কিন্তু আমরা চেক দিব। তো আমি এখানে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে আমি এগুলো রেখে নিলাম, ফ্রেশ করে নিলাম জায়গাটা, যাতে আপনারা দেখতে পারেন। এই যে আমি মোটরটা রেখে নিলাম, এই যে আমরা মোটরটা আমি মোবাইলটা একটু নিচে করে দিই, তাহলে আপনারা হয়তো ভালোভাবে দেখতে পারবেন। খেয়াল করে দেখবেন, এই যে খেয়াল করে দেখবেন, এই যে আমার মোটরটা, আর মোটর পুলারটা আপনারা দেখতে পাইতেছেন। প্রয়োজনে আমি একটা ট্যাপ মেরে দিব। আচ্ছা যাই হোক, আমরা যেটা এই যে গিরা জিনিস এটা কিন্তু আমরা ভালো, তাহলে আমরা এই যে আমরা সব কিছু কিন্তু এখানে অফ আছে, ব্রেকার অফ আছে, আর আমরা এখানে লাইনটা দিয়ে দিব। লাইনটা আমরা যে কোনো জায়গাতে, আমরা যে কোনো প্রান্তে আমরা রেড, ইয়েলো, ব্লু আমরা দিয়ে দিব। দেওয়ার পরে তারপরে আমরা অন করবো। আর আমরা সচরাচর কিন্তু আমরা টেকনিশিয়ানরা জানি, যদি আমরা 3 ফেজ মোটরে যদি প্রয়োজন হয় ডাইরেকশন চেঞ্জ করতে হয়, তাহলে যে কোনো 2টা ফেজ ঘুরে দিব, অর্থাৎ রেডের জায়গাতে এলো দিব, এলোর জায়গাতে ব্লু দিব, 2টা ফেজ চেঞ্জ করে দিলে কিন্তু আমরা মোটর ডাইরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাব, ঠিক আছে। তাই আমরা ওয়েলার যে নিচে, এই নিচে আমরা কানেকশন করে দিব রেড, ইয়েলো এবং কি ব্লু, 3টা মিলে আমরা এখানে কানেকশন করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমি কানেকশন করে নিতেছি, এখন কানেকশন করে আমরা এখন চালু করবো। আমরা যে এটা শনাক্ত করলাম এটা ভালো কি না, তারপর আমরা এম্পিয়ারটা মাপ দিব, হ্যাঁ এম্পিয়ারটা মাপ দিব। যদি আমরা দেখি যে না আমরা এম্পিয়ার আমরা সঠিক না, আগে পিছিয়ে নিতেছে, তাহলে কিন্তু আপনার কিছুক্ষণ পরে কিন্তু মনে করেন যে এটা ওয়েলার কিন্তু ট্রিপ হয়ে যাব, ঠিক আছে। থার্মাল ওভারলোড হলে, যেটা আমরা প্রোডাকশনের জন্য এবং কিছু আমাদের ডিভাইসগুলো সুরক্ষিত রাখার জন্য আমরা ইউজ করছি, এটা কিন্তু ট্রিপ হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু ব্ল্যাকটা আমি যে কোনো ফেজ দিতে পারি, ঠিক আছে, যে কোনো ফেজ দিতে পারি, কোনো সমস্যা নেই, কারণ এতে আমাদের কোনো ডাইরেকশনের কোনো প্রয়োজন নাই। যখন প্রয়োজন হইব তখন আমরা ডাইরেকশন দেখতে হইব, আগে ডাইরেকশন দেখে আমরা কানেকশন করতে হইব। আর যদি একটু আপনার 3 ফেজের মোটর, যদি ইন্ডাকশন মোটর, হ্যাঁ, বা ওয়াটার পাম্প, যদি আপনার যে কোনো ফেজ লাগাইতে পারেন, লাগানোর পরে যদি দেখেন যে না এটা টারবাইনটা, সিঙ্গেল ফেজের টারবাইনটা আপনার বা পাম্পটা, আপনার পাম্পের সাইড আপনার উল্টা ঘুরতেছে, তাহলে সাথে সাথে আপনার 3 ফেজের ক্ষেত্রে আপনি একটা ফেজ চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দিলে কিন্তু আপনার এটা আবার ডাইরেকশন শুরু হয়ে যাব। আর যদি ইন্ডাকশনের ক্ষেত্রে অবশ্যই আপনি যখন সেলফ মারবেন, অন করবেন, অফ করবেন, তখন আপনার ডাইরেকশনটা বুঝতে পারবেন। তাহলে রেডের জায়গাতে এলোর জায়গাতে ব্লু দিয়ে দিবেন, বা রেডের জায়গাতে ওয়াইয়ের জায়গাতে দিয়ে দিবেন, 2টা আমরা চেঞ্জ করে দিবেন। এখানে আমি কিন্তু কানেকশনটা করে দিলাম, কানেকশনটা অন করে দিলাম। অন করে সারার পরে আমি ওয়াইটের সাইডে রাখি, আপনারা যাতে দেখতে পারেন যে আমরা মোটরটা যে আমরা রোটাইটা যে আমরা ঘুরবো, এই যে এটা আমরা খেয়াল করবেন, এটা যে আমরা ঘুরবো, আমি একটু মোবাইলটা একটু করে দিই যাতে আপনারা সুন্দরভাবে আপনারা দেখতে পারেন, খেয়াল করবেন। এই যে রোটাইটা আপনারা দেখতে পারেন, এই জন্য আমি একটু ক্লিয়ার করে নিলাম। এই যে রোটাইটা আপনারা দেখতে পারেন খেয়াল করে। তো আমরা কিন্তু এখনও কমপ্লিট করে দিলাম কাজ। তো আমরা এম্পিয়ারও চেক দিব। এটা প্রথমে আমরা কাজ চালু করবো, চালু করার সময় কিন্তু এই মোটরটা ঝাপটা মারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন ব্রেকার অন করবো, এই দেখেন ব্রেকারটা অন করতেছি, এই দেখেন ব্রেকারটা অন করছি, আমরা এখান থেকে অন করবো, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন অন কিন্তু করে দিলাম, হ্যাঁ। এখানে কিছু আমি এখানে দেখেন হাতটি কিন্তু আমি ধরতেছি, দেখেন খেয়াল করেন। এখানে ওই পুরাতন, তো এখানে কিন্তু পুলার ছিল, এরকম পুলার ছিল, গোল রাউন্ড পুলার ছিল। ওই পুলারটা খোলার সময় এই যে পুলারটা খোলার সময় আমি অয়েল দিয়েছিলাম, ঠিক আছে। অয়েল দেওয়ার জন্য অয়েলটা মারতেছি, ঠিক আছে। এখন দেখেন কত সুন্দর চলতেছে, দেখেন কত সুন্দর চলতেছে, এই যে দেখেন। এখন আমরা এম্পিয়ারটা চেক দিব, এম্পিয়ারের জন্য আমরা এখানে এম্পিয়ার রেখে নিব। এই যে আমরা এখানে এম্পিয়ার রেখে নিব। এম্পিয়ার কোথায় আমাদের এখানে, এটা হলো আমাদের ভোল্ট, এটা হলো ডিসি, এটা হলো ওহমস, এটা হলো আমাদের এম্পিয়ার, এগুলো 4 এম্পিয়ার বা 40 এম্পিয়ার। এখানে 4 এম্পিয়ার, এটা 40, এটা হলো 400 এম্পিয়ার পর্যন্ত আমরা এটা মাপতে পারবো। আর এটার কাজ তো আপনারা জানতে পারেন, শনাক্ত করতে পারবেন যে আপনার কারেন্ট আছে কিনা। এই যে
দুটো ইনস্টলেশনের ভিতরে তিনটা দেখাইবো না, সিঙ্গেল করে আপনারা অনায়াসে দেখাবে যে। আচ্ছা যাই হোক, আমরা এমপিআরটা দেখার প্রয়োজন। আমরা প্রথম 4-এ রাখবো, 4-এ রেখে দেখবো, কারণ আমরা এটা 3.6 থেকে 2.6 থেকে 2.9 পর্যন্ত নেওয়ার কথা। আচ্ছা দেখেন, এমপিআরটার জন্য আমরা দেখেন প্রথমে ব্লুটুথে লাগাইলাম। ব্লুটুথে লাগাইলার পরে এই যে দেখেন আমার এমপিআরটা কত নিতেছে, দেখেন এই যে এমপিআরটা কত নিতেছে দেখেন, খেয়াল করে দেখবেন। আমার রোটারের জন্য এখন টাচ হতে পারে, দেখেন 2.88 2.87 নিতেছে, ঠিক আছে 2.87 নিতেছে। আমার ওয়ারটা একটু লংয়ের প্রয়োজন ছিল, মোটরটা আমি এদিকে রেখে নেই, তাহলে আমি একটা স্পেস পাইতেছি দেখানোর জন্য আপনাদেরকে, এই যে সুন্দরভাবে, কারণ আমার হাতে একবার রোটারটা কিন্তু টাচ হয়ে গেছিলো। তো আমার এখানে অয়েলটা গিয়ে আবার ইএলসিবি পড়ছে, ইএলসিবি পড়লে কিন্তু আমার এটা আবার ঠিক হয়ে যাবো ইএলসিবিটা। আমি মলাটা পরিষ্কার করে নিলাম উপর থেকে। তো এখানে আমরা বিয়েতে কিন্তু দেখছি 2.8, ঠিক আছে 2.8। এখন আমরা ওয়াইতে দেখবো, ওয়াইতে আবার আমরা এটা লাগাইতেছি। আমার এই জন্য আমি এই ক্ল্যামিটারটা ইউজ করি না, আমার এই ক্ল্যামিটার আমার ভালো লাগে না, আবার ইউজ করে মজাও পাওয়া যায় না। এটা একটা এই যে দেখেন 2.94, হ্যাঁ 2.94 নিতেছে, ঠিক আছে মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এই যে দেখেন এটাতে আমরা কখন নিতেছে দেখেন, এটাতে আমরা দুইটাই আছে, দুইটা আইলে হইব না, এটা আমরা অবশ্যই করতে হইব। এই যে এই দেখেন, এটা দেখেন 2.87 2.86, ঠিক আছে, খেয়াল করে দেখছেন আপনারা 2.86। তো মাশাআল্লাহ দেখেন আমরা একদম সুন্দর, কোনো সমস্যা নেই। 2.86 থেকে 2.94 পর্যন্ত আমার এটা নিতেছে, কোনো ব্যতিক্রম না। কত সুন্দর দেখেন মোটর চলতেছে। আবার এটা অফ করে দিই আমি, এই যে অফ করে দিলাম, এই দেখেন মোটরটা অফ করে দিলাম, অফ করে আবার এই যে অন করতেছি, এই যে অন করতেছি, দেখেন কত সুন্দর আপনারা দেখতেছেন। আর যদি আমার মোটর যদি খারাপ থাকে, এই কিছুক্ষণের ভিতরে কিন্তু মোটর গরম হয়ে যাব, আর এই ওভারলোড কিন্তু ট্রিপ হয়ে যাব। এই ওভারলোড কিন্তু আমি 3 এম্পিয়ারে দিয়ে রাখছি, এই যে ওভারলোডটা আমি রেঞ্জ কিন্তু 3 এম্পিয়ারে দিয়ে রাখছি, ঠিক আছে 3 এম্পিয়ারে দিয়ে রাখছি, একদম জাস্ট 2.5 থেকে এটা 4 এম্পিয়ার পর্যন্ত। তো আমরা 3 এম্পিয়ারে দিয়ে রাখছি। তো একটা ভাইয়ের প্রশ্ন, একটা ভাই বলছে যে ভাই যদি ওভারলোড যদি ট্রিপ হয়ে যায়, হ্যাঁ আমি ভিডিওতে বলে দিই যে ওভারলোডটা যদি ট্রিপ হয়ে যায় তাইলে আবার কী করবো, যখন দেখবেন যে আইসা আপনার ওভারলোডটা ট্রিপ হয়ে গেছে, তখন এখানে ট্রি লেখা থাকবো। এখানে ট্রি লেখা থাকলে আপনি কী করবেন, আপনি তো জানেন যে কী সমস্যাটা। আগে আপনি এটা মোটরে যে এটা লাইনটা ডিসকানেক্ট করবেন, ডিসকানেক্ট করার আগে কিন্তু আপনি রিসেট মারবেন না, এটা ডিসকানেক্ট করবেন। ডিসকানেক্ট করার আগে আপনি কয়েলটা চেক দিবেন, আপনি বোলগুলো চেক দিবেন, সবগুলো চেক দিবেন। যদি কয়েলের সমস্যা হয় এটা লাগাইবেন না, মোটরের সমস্যা লাগাইবেন না। আর যদি দেখেন আপনার কয়েলের সমস্যা নাই, ওয়েলের সমস্যা নাই, বা কন্ট্রাক্টরের সমস্যা নেই, বোল্টের সমস্যা নেই, তাইলে আপনি রিসেট করে দেখতে পারেন, এমপিআর চেক দিতে পারেন। যদি আপনার ডিভাইস ঠিক থাকে, যদি আপনার ডিভাইস খারাপ থাকে, তাহলে অবশ্যই আপনি রিসেট করবেন। রিসেট করতে যখন আমরা এখান থেকে প্রেস করবেন, তখনই কিন্তু এখানে স্পায়ার হয়ে যাব। এখানে যদি আপনার 3 ফেজ যদি আপনার শর্ট থাকে, তাহলে কিন্তু এই শর্টটা গিয়ে কিন্তু আপনার ওয়েলার কিন্তু খারাপ করে দিব, জ্বালাই দিব, ঠিক আছে। ওয়েলার কিন্তু লক সিস্টেম, এটা একটা থার্মাল, এটা আপনার গরম হলে ব্যান হয়ে যায়, আবার কিছুক্ষণ পরে সোজা হয় তখন কানেক্ট করে দেয়, আবার যখন গরম হয়ে যায় তখন এটা ডিসকানেক্ট করে দেয়, ব্যান হয়ে যায়, আবার এটা সোজা করে দেয়, এভাবে কানেক্ট করে দেয়। এভাবে কিন্তু কাজ করে ওয়েলার থার্মাল ওভারলোড রিলে, ঠিক আছে। থার্মাল শব্দটাই এরকম। আচ্ছা, তো আমরা যেমন দেখেন এখানে রেডটা হলো স্টপ, এই যে দেখেন আমি এটা প্রেস করলে মোটরটা স্টপ হয়ে যাব, সাউন্ডটা শুনবেন, হ্যাঁ দেখেন মোটর কিন্তু স্টপ হয়ে গেছে। আমি কিন্তু সুইচ থেকে বন্ধ করি নাই, আমি কিন্তু শুধু এই দেখেন এখানে করছি, আর এখানে করার পরে কিন্তু এটা রিসেট চলে এসেছে, যে দেখেন এই যে দেখেন টি চলে এসেছে, এই যে দেখেন এই খেয়াল করে দেখেন কিনা জানি না, এই যে এখানে টি লেখা চলে এসেছে, যে ভিতরে টি লেখা চলে এসেছে, খেয়াল করবেন টি লেখা চলে এসেছে। আমি যখন চাপ দিয়ে ধরে রাখছি, চাপ দিয়ে ধরে পরে এটা কিন্তু লাইনটা ডিসকানেক্ট করেছি, এখানে টি চলে আসছে। এখানে যখন আমি রিসেট বাটনে ক্লিক করবো, তখন কিন্তু আমার মোটরটা রানিং করে দেবে, খেয়াল করবেন। আমি এই রিসেটে ক্লিক করবো, হ্যাঁ দেখেন এই যে আমার একটু টাইম নিব, এই যে একটু টাইম নিব সাধারণত, আর না হয় আমি তো জানি আমার কোনো সমস্যা নাই, আমি ধরে রাখার কারণে এরকম হয়েছে। তো আর বেশি আমার টেস্টারটা কোথায় যেন, টেস্টারটা দিয়ে আমি একটু ঘুরে দিব, এটা ঘুরে দিলে কিন্তু আমার উপরে যাইব। এটা আমি তো 3 এমপি রাখছি না, আরও কমে রাখছিলাম, ঠিক আছে। এই দেখেন আমি 3 এমপিয়ার নিয়ে এলাম, এই যে এখানে 3 এমপিয়ার আমি অ্যাডজাস্ট করে দিলাম। এখন আপনারা দেখতে পাইতেছেন না মনে হয় না, আমি জানি না, এই দেখেন খেয়াল করে দেখবেন, আমি খেয়াল করার চেষ্টা করি আমি দেখানোর জন্য। অনেক তো দেখা দিতেছে না প্রায় একবারে রাত্রে। তো এই যে 3 এমপিয়ারে আমি এটা সিলেক্ট করে দিলাম, দেখবেন এখন কিন্তু আমার এটা ট্রিপটা কিন্তু আমি রিসেট করলে কিন্তু চালু হয়ে যাবে, খেয়াল করবেন। আমি এখান থেকে রিসেট করবো, এই যে দেখেন এই দেখেন চালু হয়ে গেছে, খেয়াল করছেন। তো এইভাবে যখন আপনার ওয়েলার ট্রিপ হয়ে যাব, এটা আপনার যেই সমস্যার কারণে আপনার ট্রিপ হয়েছে, এটা সমাধান করবেন। সমাধান করার পরে আপনি এটা এই যে এখানে রিসেট করে দিবেন, দেখেন এখানে রিসেট করে দিছি, আর কোনো রিসেট হইতেছে না, এখন আমার স্টপ হইব, এই দেখেন স্টপ হয়েছে, এই দেখেন এখন 3 এমপিয়ার রেখে দিছি, তো এখন কিন্তু আর হয় না, এই দেখেন। আচ্ছা যাই হোক, তো আশা করি আমি এটা বন্ধ করে দিই, পার্মানেন্টলি বন্ধ করে দিই এখান থেকে। এই যে আমি বন্ধ করে দিলাম, আমার মেনটাও বন্ধ করে দিলাম।
আশা করি আজকে এই ভিডিওটা যে দেখছেন আপনারা, বাইরে আমার আধা ঘন্টা ভিডিওটা হয়েছে, কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন, যদি এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আইডিটা ফলো করবেন এবং কি আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, যাতে যারা না জানে বাইরা তারা যে শিখতে পারে, জানতে পারে, জুনিয়র বাইরেদের শিখতে পারে, জানতে পারে। সিনিয়র বাইরেদের কাছে আমার এই রিকোয়েস্টটা। আর হয়েছে গিয়া যারা ইউটিউব থেকে দেখে থাকেন তারা অবশ্যই, যারা যে বাইরে আমার সাপোর্ট করতেছেন, পাশে আছেন, তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো দয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক। এই পর্যন্ত আজকে ভিডিওটা এখানে শেষ করি। দেখা হবে এমন এক টেকনিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।